আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিনয়ের সাথে আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস প্রতিরোধে এবং মাদক প্রতিরোধে তিনি খুবই সোচ্চার। আশা করি পূর্বধারার দিকে বিশেষ দৃষ্টি দিয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থেকে যারা পূর্বধারার পরিবেশকে নষ্ট করছেন তাদের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। আপনাদের জ্ঞাতার্থে আমি অবহিত করতে চাই, 12 ফেব্রুয়ারি ইলেকশনের পরে একটি পরাজিত শক্তি যারা নির্বাচনে পূর্বধলায় আমাদের সঙ্গে পরাজিত হয়েছে, তারা পরিকল্পিতভাবে এখানকার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার জন্য সচেষ্ট ছিলেন। তারা ঘোষণা দিয়েছিলেন, আমরা যতটুকু জানতে পেরেছি, যে সেনাবাহিনী যতদিন পর্যন্ত মাঠে আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর থাকবে ততদিন পর্যন্ত তারা নীরব থাকবে, নিষ্ক্রিয় থাকবে। সেনাবাহিনী যেদিন এখান থেকে বিদায় নেবে তখন থেকে তারা মাঠে নামবেন এবং এখানকার পরিবেশ বিনষ্ট করার জন্য তারা সক্রিয় হয়ে মাঠে নামবেন। এই ধরনের প্রতিশ্রুতি আমরা ইতিমধ্যেই শুনেছি, আর আমরা স্যার দেখতেও পাচ্ছি সেনাবাহিনী বিদায় নেওয়ার পরেই পূর্বধারার পরিবেশকে পরিকল্পিতভাবে বিনষ্ট করার জন্য একটি গ্রুপ কাজ করছে। সেই গ্রুপটি বিএনপি রাজনীতিতে একটি অংশ হিসাবে সক্রিয় ছিল। ইতিমধ্যেই তাদের বেশ কয়েকজন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপির পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া সত্ত্বেও এখনো তারা সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিবৃত হয়নি। তারা একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। আপনারা দেখেছেন আমার গাড়ি বহরে হামলা হয়েছে, আমাকে হত্যার জন্য চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে 20 মে উপজেলা প্রশাসনের আহ্বানে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এবং সাধারণ জনগণ অস্থায়ী গরুর হাট, ঈদুর উপলক্ষে অস্থায়ী গরুর হাট বসে সেগুলা ওপেন ডাকের কার্যক্রম নোটিশ করেন ইউনিয়ন প্রশাসন। সেই নোটিশের প্রেক্ষিতেই সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা কর্মী সকলে উপস্থিত। সেখানে সেই পরাজিত সন্ত্রাসী মহল যারা দল থেকে বহিষ্কৃত হয়েছে তারা সশস্ত্র হয়ে তারা সেই সাধারণ মানুষের উপর আক্রমণ করে। তাদের উদ্দেশ্য ছিল যে এখানে যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে ডাক হতে না পারে, বরং তারা এখানে একটা পরিবেশ সৃষ্টি করে, সিন ক্রিয়েট করে তারা সেই বাজারগুলোকে জোরপূর্বক দখল করে নিয়ে যাবে। এই অসৎ উদ্দেশ্যেই তারা সেইভাবে সরকারি কর্মকাণ্ড পরিচালনা করে। এইভাবে বিভিন্নভাবে হুমকি ধমকির মাধ্যমে, আপনার পেশি শক্তি প্রদর্শনের মাধ্যমে পূর্বধারার পরিবেশকে, বারবার শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার জন্য চেষ্টা চালানো হচ্ছে একটি নির্দিষ্ট গ্রুপের পক্ষ থেকে। আমরা আপনাদের মাধ্যমে এই নির্দিষ্ট গ্রুপকে চিহ্নিত করার জন্য আপনাদেরকে আহ্বান জানাই এবং প্রশাসনকে সেই নির্দিষ্ট চিহ্নিত গ্রুপকে যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তারা নিবৃত্ত হয় সেই জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাই। আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিনয়ের সাথে আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস প্রতিরোধে এবং মাদক প্রতিরোধে তিনি খুবই সোচ্চার। আশা করি পূর্বধারার দিকে বিশেষ দৃষ্টি দিয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থেকে যারা পূর্বধারার পরিবেশকে নষ্ট করছেন তাদের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। আমরা মামলা করতে পারি নাই, ঈদের ব্যস্ততার কারণে, অফিস ছুটি ছিল, বিভিন্ন কারণে আমরা মামলা করতে পারি নাই। তবে আমরা মামলার প্রস্তুতি নিয়েছি, অচিরেই আমরা মামলা করবো ইনশাআল্লাহ। এটা ইতিমধ্যে পরিষ্কার হয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিষ্কার হয়েছে যে ওনারা যে মোটরসাইকেলের মালিকানা দাবি করছেন এটা যে একেবারে অসত্য, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে। আমরা মালিকের, যিনি প্রকৃত মালিক তিনি আমাদের কর্মী মাওলানা সোহাগ সাহেব, আবু সালেহ সোহাগ, ওনার মোটরসাইকেলটা পুরানো হয়েছে। ওনার মোটরসাইকেলের কাগজ আপনাদের সামনে প্রদর্শন করছে।